শীতের সময় হাঁস খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। তো দেখেন আমি কি সহজভাবে পরিষ্কার করে নিয়েছি। তো লাইক সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো অনেকদিন ধরেই হাজব্যান্ডকে বলছিলাম যে শীত চলে আসছে আর এখনও কিন্তু হাঁস আনা হয়নি। তো এই তো সকালবেলায় কিন্তু হাজব্যান্ড একটা অনেক বড় হাঁস পাঠিয়ে দিয়েছে, আর এই হাঁসটার ওজন ছিল 2 কেজি প্লাস। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কত বড় হাঁস। তো এখন হচ্ছে এটাকে পরিষ্কার করে নিব। আর এই হাঁসটা আসলে পরিষ্কার করব আমি একদম সহজভাবে। তো এখানে হচ্ছে কিছু গরম পানি করে নিয়েছি, আর এই গরম পানিটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এই হাঁসটা আসলে যতটা আর কি ওজন থাকে, ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু পরিষ্কার করতে আর বেশি একটা ঝামেলা হয় না। আর আমার হাঁসটা কিন্তু একদম সুন্দরভাবেই পারফেক্টভাবেই তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পানি দিয়ে সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শরীরের মধ্যে আসলে গরম পানিগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে যে পশমগুলো থাকে, হাঁস কিন্তু সহজে পানি আসলে ঢুকতে চায় না। তো ভালো করে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঢুকানো লাগবে। তারপরে কিন্তু এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিব। আর এটাকে যদি পানির মধ্যে রেখে দিই তাহলে কিন্তু হাঁসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু পশমগুলো ভালো করে উঠবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আলতোভাবে আমি কিন্তু পশমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে কিন্তু ক্লিন করতে একদম সহজ লাগে। তো বড় বড় যে পশমগুলো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব, তারপরে কিন্তু ছোট ছোট পশমগুলোকে পরিষ্কার করে নিব। তো এভাবে হাঁসটা যদি আপনারা আসলে বাসায় ক্লিন করেন দেখবেন অনেক সহজভাবে পরিষ্কার করা হয়ে যাবে। আর যেহেতু এটা বড় হাঁস ছিল তার কারণে কিন্তু ভিতরে আসলে তেমন একটা খুঁটি ছিল না। আর এই তো ফাইনালি কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে। তো আমি এটাকে ধুয়ে তারপরে কিন্তু চুলার মধ্যে কিছুক্ষণ পুড়িয়ে নিয়েছি, যাতে করে উপরে যে পাতলা ছোট ছোট পশমগুলো থাকে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি উপর থেকে দেখছি যে এটাতে কোনো ময়লা আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে এই হাঁসটা আমি কেটে নিব। আর ভালো করে তো হাঁস কাটতে কিন্তু অনেক শক্ত। তো দেখতেই পাচ্ছেন কতটা শক্তি দিয়ে কাটা লাগছে। তো যাই হোক, আমার এই তো পারফেক্টভাবে হাঁসটা কাটা হয়ে গেছে। আর ইনশাল্লাহ যখন রান্না করব অবশ্যই কিন্তু ভিডিওটা দিব কিভাবে আসলে আমি হাঁস রান্না করি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো এখন দেখতেই পাচ্ছেন লেগ পিস দুটো কত বড় হয়েছে। তো আপনারা বুঝেই গেছেন যে হাঁসটার ওজন কত সুন্দর ছিল। তো দেখেন বডির পিসগুলো কিন্তু অনেক ভালো ছিল, তারপরে চামড়াগুলোতে কিন্তু অনেক মোটা ছিল। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।